হ্যালো ফ্রেন্ডস, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমি কোন কোন টপিক নিয়ে আলোচনা করব। যে তোমরা এই টপিকগুলো নিয়ে অনেক কমেন্ট করেছিলে। এই রিলেটেড একজন কমেন্ট করেছে সুজয় ঘোষ নামে, যে দাদা আমার একটা প্রশ্ন, যে প্লিজ রিপ্লাই করো, ফিজিক্যালে কি সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেট নিয়ে যেতে হয়? আমার স্টেট ওবিসি সার্টিফিকেট আছে। তো এই রিলেটেড যত রকম প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের কিন্তু আমি উত্তর দেব। প্রথমে ফার্স্ট কোশ্চেন কি, ফিজিক্যালের সময় কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। সেকেন্ড কোশ্চেন কি, পোস্ট প্রেফারেন্স যে আমি রেখেছি, প্রথমে বিএসএফ, তারপর হয়তো এসএসবি, এইভাবে পোস্ট প্রেফারেন্স দেওয়া আছে যার যেটা চয়েস। এবার কেউ হয়তো বিএসএফ সিআরপিএফকে ফার্স্ট দিয়ে রেখেছো, এখন তাদের নাম্বার ভালো এসেছে, সে পোস্ট প্রেফারেন্স চেঞ্জ করবে, সেটা কি পরিবর্তন করা হবে, সেটারও আমি উত্তর দেব। এবং সেন্ট্রাল ফরম্যাট লাগবে কি স্টেট ফরম্যাট, যে এসসি ওবিসি যে সার্টিফিকেটগুলো থাকে সেটা সেন্ট্রাল লাগবে না স্টেট, সেটাও আমি বলবো। আর ফিজিক্যাল ডেটটা আমি ফাইনাল কাট আপের সময় বলে দিয়েছিলাম, এই 10 জুন থেকে, কিন্তু এই 10 জুন থেকে 15 জুনের মধ্যে কিন্তু তোমাদের ফিজিক্যাল শুরু হয়ে যাবে। আশা করি 15 জুনের, কিন্তু 15 জন থেকে 20 জন কিন্তু তোমরা অ্যাডমিট পেয়ে যাবে 10 থেকে 15 জনের মধ্যে। এবার এই প্রথম কোশ্চেন হচ্ছে ফিজিক্যালের সময় কি কি ডকুমেন্টস লাগবে। তাহলে ফিজিক্যালের সময় যে যে ডকুমেন্টস লাগবে, যে ফিজিক্যালের সময় প্রথমে তোমাদের 1 নম্বর যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড, যেটা তোমাদের অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে। তারপর সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে আইডি প্রুফ, যে কোনো আইডি প্রুফ যেটা তোমার অ্যাডমিটের সাথে কিন্তু ম্যাচ খাবে। যেমন হয়তো অ্যাডমিটে তোমার হয়তো যে বানানটা আছে, অর্থাৎ তোমার নামের কিংবা বাবার নাম কিংবা যাই হোক, অ্যাডমিটে যে বানানগুলো থাকবে আইডি প্রুফে যেন সেটা থাকে। বানান ভুল থাকলে তখন অনেকটা প্রবলেমে পড়বে। তো সেই রকম আইডি প্রুফ নিয়ে যাবে যেন বানান ঠিকঠাক থাকে। আর 3 নম্বর নিয়ে যেতে হবে ফটো নিয়ে যেতে হবে 5 থেকে 10 কপির মতো, ঠিক আছে? 5 থেকে 10 কপি ফটো। ফিজিক্যালে এই কটা জিনিস নিয়ে যেতে হবে, অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ আর ফটো, ঠিক আছে? আইডি প্রুফের মধ্যে তুমি নিয়ে যেতে পারো আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আরও যেগুলো দেওয়া থাকে অ্যাডমিটেই দেওয়া থাকবে যে কোন কোন আইডি প্রুফগুলো অ্যাকসেপ্ট হবে। তাহলে এই 3টে জিনিস কিন্তু নিয়ে যেতে হবে। এবার এই ফিজিক্যালের সময় এই যে এই সার্টিফিকেট, এসসি ওবিসি এগুলো কিছু নিয়ে যেতে হবে না, যেটা ফিজিক্যালের সময় নিয়ে যেতে হবে এই 3টা। আর এবার তোমাদের বলে রাখি, এই যে সেন্ট্রাল এই ওবিসি সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট, এটা কখন লাগবে? এটা তোমাদের লাগবে মেডিকেলের সময়, ঠিক আছে? এটা তোমাদের লাগবে মেডিকেলের সময়। আর মেডিকেলের সময় তোমাদের কি হয়, মেডিকেলের সময় কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, ঠিক আছে? যেটাকে ডিভি বলা হয়, ডকুমেন্ট ভেরিফিকেশন। এই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু তোমাদের যারা এসসি আছো এসসি সার্টিফিকেট লাগবে, যারা ওবিসি আছো ওবিসি সার্টিফিকেট লাগবে। সেটা লাগবে কি সেন্ট্রাল ফরম্যাটে, সেটা কি ফরম্যাট সেন্ট্রাল ফরম্যাটে লাগবে, ঠিক আছে? যে এবার এই যে যেমন এই ভাইটা কমেন্ট করেছে যে আমার স্টেট ওবিসি সার্টিফিকেট আছে, তাহলে এই স্টেটটাকে তোমাদের সেন্ট্রাল ফরম্যাটে কিন্তু করতে হবে। এবার সেন্ট্রাল ফরম্যাট কি করে করবে, যে সেন্ট্রাল ফরম্যাট করতে কোনো ঝামেলা নেই। বিডিওর একটা ইনকাম সার্টিফিকেট লাগবে, এবং অনলাইনে অ্যাপ্লাই করতে হয় না মনে হয়, কিন্তু এইচডি অফিসে একটা তোমাদের দরখাস্ত লিখে হয়তো 3-4 ঘন্টা পরেই কিন্তু তোমাদেরকে সেন্ট্রাল ফরম্যাটে করে দেবে। একটা ফর্ম ফিল আপ করতে হয়, ওই ফর্ম ফিল আপটা জমা দেওয়ার পরে আর ফর্ম ফিল আপ আর একটা দরখাস্ত লিখতে হয়, তারপরে তোমার 3-4 ঘন্টা পরেই কিন্তু তোমাদেরকে দিয়ে দেবে, ঠিক আছে? সেন্ট্রাল ফরম্যাট, বেশি কোনো ঝামেলা নেই যে স্টেট আছে যে ওবিসি নেই, স্টেট আছে সেন্ট্রাল নেই, এরকম কোনোই নয়। কিন্তু মাস্ট সেন্ট্রাল ফরম্যাট লাগবেই। যাদের সেন্ট্রাল ফরম্যাট নেই তাদের কিন্তু টাইম দেওয়া হবে। হয়তো ওখানে এসসি সার্টিফিকেট নিয়ে চলে গেছো, ওবিসি নিয়ে গেছো, সেন্ট্রাল করো নি, সেন্ট্রাল না করলে কিন্তু তারা জমা করবে না, সেখানে তোমাকে হয়তো টাইম দেবে। এবার তুমি মেডিকেলে গিয়ে আবার সেই বাড়ি এসে অনেকটা ঝামেলায় পড়বে। তো যখন মেডিকেল থাকবে তার হয়তো 15-20 দিন আগে তুমি এই এসসি ওবিসি এটাকে সেন্ট্রাল ফরম্যাট করে নেবে, তখনই তোমাদের এই এসসি ওবিসি সার্টিফিকেট লাগবে। মানে যত ডকুমেন্টস তুমি মানে অ্যাডমিট থেকে শুরু করে একদম যত ডকুমেন্টস তোমার আছে, যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, তারপর উচ্চ মাধ্যমিক যদি দেওয়া থাকে ফর্ম ফিল আপে, উচ্চ মাধ্যমিক তুমি যদি গ্র্যাজুয়েশন দিয়ে থাকো তাহলে গ্র্যাজুয়েশনের সমস্ত কিছু নিয়ে যেতে হবে, একদম A to Z। এই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু এগুলোর প্রয়োজন হবে।
তাহলে এখানে তোমাদের সব কোশ্চেনগুলো ক্লিয়ার হলো। এরপর যদি তোমাদের কোনো কোশ্চেন হয়ে থাকে, আর এখানে আমাদের বলে রাখি পোস্ট প্রেফারেন্স, এগুলো কি কি ডকুমেন্টস লাগবে এটা বললাম। এবার বলছি যে পোস্ট প্রেফারেন্স কি পরিবর্তন করা হবে? পোস্ট প্রেফারেন্স কিন্তু পরিবর্তন করা হবে না, আমি যতদূর জানি যে পোস্ট প্রেফারেন্স পরিবর্তন করা হবে না, কারণ আমি মেডিকেলে যখন ডকুমেন্ট ভেরিফিকেশান করি তখন কিন্তু পোস্ট প্রেফারেন্সের কোনো অপশান ছিল না যে চেঞ্জ করার। সুতরাং এটা কিন্তু চেঞ্জ হবে না পোস্ট প্রেফারেন্স, যে তুমি হয়তো ফার্স্ট চয়েস হয়তো সিআরপিএফ বিএসএফ করে রেখেছো, হয়তো নাম্বার বেশি এসেছে, তোমাকে ওই ফার্স্ট চয়েস যেটা তুমি অনলাইনে অ্যাপ্লাই করার সময় করে রেখেছো সেটাকেই কিন্তু তোমাকে নিতে হবে। এখানে কিন্তু তোমাদের কোনো চেঞ্জ হবে না পোস্ট প্রেফারেন্স, ঠিক আছে। এরপর ফিজিক্যাল ডেটটাও তো বললাম, আর সেন্ট্রাল ফরম্যাট এটা তোমাদের মেডিকেলের সময় লাগবে। তাহলে এই কটা কোশ্চেন ছিল। তো এরপরে যদি তোমাদের আরও এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করে জানাবে, তোমাদের রিপ্লাই দেবো। আর সেরকম যদি কোশ্চেন থাকে আমি ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।